দেখো আমাদের এখানে প্রথম কোশ্চেনটা বলছে যে সাইন স্কোয়ার 18 প্লাস সাইন স্কোয়ার 36 ডিগ্রি সাইন স্কোয়ার 54। তো এই ধরনের যে অঙ্কগুলো সাধারণত থাকে, তো এইগুলো যেহেতু রুয়েটে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়, সেহেতু তোমরা এগুলো ক্যালকুলেটরে ব্যবহার করবো, ঠিক আছে। বাট তারপরেও এটাকে আসলে সংক্ষেপে করা যায়, সেটা কেমন দেখো। যে 18 ডিগ্রি, তো তো 72 থেকে মানে 90 থেকে যদি 72 বাদ দিই তাহলে কিন্তু 80 ডিগ্রি থাকে, ঠিক আছে, 18 ডিগ্রি থাকে। তো 90 ডিগ্রি মাইনাস 72 যদি বাদ দিই তাহলে কত থাকে, 18 ডিগ্রি থাকে, হ্যাঁ। তো সেক্ষেত্রে কি হয়, সাইন হয়ে যায় কস। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এই দুইটা মিলে হচ্ছে 1। আবার 36 আর 54 থেকে মানে 90 ডিগ্রি থেকে যদি তুমি 36 ডিগ্রি বাদ দাও তাহলে কত পাবো, 54 ডিগ্রি পাবো। তো সেই ক্ষেত্রে কি হয়, সাইন হয়ে যায় কজ। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মিলে এখানে 1 হয়, তাহলে অ্যান্সার হচ্ছে কত, 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যদি হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত। তো এই ক্ষেত্রে আমরা জানি ডিওয়াই বাই ডিএক্স মানে ওয়াই ওয়ান। সেই ক্ষেত্রে আমরা সূত্র জানি, উপরে হচ্ছে কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যেই ফাংশনটা দেওয়া আছে তাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখানে এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 2x হয়। প্লাস, আচ্ছা সেই ক্ষেত্রে কি করব, ওয়াইটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নেব। তো ওয়াই যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এক্স এ করলে 1 হয় ক্লোজ। আর নিচে করব কি, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো ওয়াই এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে, 2y প্লাস এক্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখানে এক্স থেকে যাবে। তাহলে অ্যান্সার আসছে -2x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2y প্লাস এক্স। এটাই অ্যান্সার, ঠিক আছে। এই যে এটাই অ্যান্সার আমাদের। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটা যেহেতু আমাদের একটা ইন্ডিকেশন দেওয়া আছে, এখানে বি এর যে কোনো একটা ভ্যালু বসাই নিবা। তো এখানে আমি 2 ধরলাম, কেন 2 ধরলাম তার জন্য এটা আমি বুঝাচ্ছি। দেখো আমাদের এখানে এক্স স্কোয়ার আছে, তো আমি এখানে 2 ধরলাম। 2 ধরলে আমাদের আসে কত, ইন্টিগ্রেশন অফ 2 ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার, সরি এটা এক্স স্কোয়ার না, এটা এক্স, তাহলে আসে 2x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস 0 থেকে 2, তাহলে ডিএক্স। এখন এই যে ভিতরে আমি একটা কাজ করি, এখানে 1 দিয়ে -1 দিই, তারপরে প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার বসাই, ঠিক আছে। তো কেন 2 ধরলাম, দেখো আমাদের এখানে অলওয়েজ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইতে হবে। তো এ স্কোয়ার প্লাস 2ab এই জিনিসটা বসাইতে হবে। তো 2ab মানে এক্স এর সাথে আমার অলওয়েজ 2 থাকবে, হ্যাঁ, এক্স এর সাথে অলওয়েজ আমার 2 লাগবে। তো এইখানে আমি বি এর ভ্যালু এমন একটা মান ধরতে হবে যার কারণে এইটা 2x আসে। তো এখানে আমার সরাসরি বি এর ভ্যালু যদি আমি 2 ধরি তাহলে 2x চলে আসতেছে, ঠিক আছে। তাহলে আমাদের কত আসে, 0 থেকে 2 ডিএক্স রুট ওভার 1 মাইনাস যদি কমন নিই তাহলে থাকে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করি 0 থেকে 2, এখন দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ভ্যালু কি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সূত্র এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র কোনটা, সাইন ইনভার্স এক্স বাই এ। তো এ তো এখানে 1, তাহলে আসতেছে এক্স মাইনাস 1, কত থেকে কত, 0 থেকে 2। তাহলে আমরা কত পাচ্ছি, যে সাইন ইনভার্স সাইন ইনভার্স 2 মাইনাস 1 মানে 1 মাইনাস সাইন ইনভার্স -1, ঠিক আছে না, কারণ এক্স এর ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে 0 - 1 মানে -1।
আচ্ছা, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? আমরা সাইন ইনভার্স 1 এর ভ্যালু কত? পাই বাই 2। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে সাইন ইনভার্স 1 এর ভ্যালু পাই বাই 2। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার পাই। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে সি। ওকে, আমাদের নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনে বলছে যে সাইন 2x প্লাস আই কস 2x, তো এইটাকে বর্গমূল করতে হবে। তো বর্গমূল করে বর্গমূল করে আমাদের একটা এখান থেকে একটা অ্যান্সার আসবে। তো দেখো এটাকে আসলে আহ, বর্গমূল করে যে অ্যান্সারটা পাবা সেটা বের করার জন্য আসলে যে প্রসেসটা আমাদের নর্মালি শেখা, তো সেটা আসলে অনেক কঠিন বিষয়। ওকে, তো সেই ক্ষেত্রে এখানে কি করবা, যে এই আইটাকে কোনোভাবে এই যে কাল্পনিক অংশ এই টোটালটাকে জিরো বানিয়ে দিতে হবে। হ্যাঁ, তো জিরো বানানোর চেষ্টা করবা। তাহলে এক্স এর এমন একটা মান ধরবা যার কারণে এই আই মানে কাল্পনিক অংশটা জিরো হয়ে যায়। তো এক্স এর ভ্যালু যদি এখানে তুমি দেখো, আহ, যদি পাই বাই 4 বসাও তাহলে কত পাচ্ছ? এক্স এর ভ্যালু পাই বাই 4 বসাইলে আই কস পাই বাই 2, আর আই কস পাই বাই 2 এর ভ্যালু কত? জিরো। তো যেহেতু এটার ভ্যালু জিরো হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে রুট ওভার সাইন এটাও পাই বাই 2 হচ্ছে, আর এটার ভ্যালু কত? 1। এখন আমার এই এক্স এর ভ্যালু এখানে বসায় বসায় দেখতে হবে যে কোনটার মান এই 1 এর সমান হয়। দেখো রুট ওভার 1 কে করলে, 1 কে রুট করলে আমাদের রুট 1 ই আসে। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের দেখতে হবে, হ্যাঁ, এক্স এর ভ্যালু এখানে পাই বাই 4 বসাও, কত হচ্ছে? সাইন পাই বাই 4 মাইনাস পাই বাই 4 মানে 0, সাইন 0 ডিগ্রি ভ্যালু 0। আর এখানে আসতেছে cos 0 ডিগ্রি ভ্যালু 1, তার মানে এখান থেকে আমি পাচ্ছি কত? পাই বাই 4 বসাইলে আই পাচ্ছি, যেটা এর সাথে মেলে না, অ্যান্সার হবে না। ওকে, এবার এখানে বসো পাই বাই 4, এখানে যদি পাই বাই 4 বসাও তাহলে কত আসে? সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 এর ভ্যালু কত? 1 প্লাস আই cos পাই বাই 4 বসাও, পাই বাই 4 বসালে কত আসে? পাই বাই 2। তো cos পাই বাই 2 এর ভ্যালু কত? 0। তার মানে এই টোটালটার ভ্যালু আসতেছে 0। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কত? আই ইন্টু 0 ইজ ইকুয়ালস টু 1। তো একটা কিন্তু পাচ্ছি। আচ্ছা, পরেরটা চেক করি। সাইন পাই বাই 4 এর ভ্যালু 1 বাই রুট 2, 1 বাই রুট 2 আসতেছে, আই যাচ্ছে না। এখানে কোনো জায়গাও যদি এক্স এর ভ্যালু পাই বাই 4 বসাও আই যাচ্ছে না, তার মানে অ্যান্সারটা কোনটা? অ্যান্সারটা হচ্ছে আমাদের বি। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট আমাদের বলছে যে এন, দেখো এটা একটা সূত্র যে 3 tan ইনভার্স এক্স সমান সমান tan ইনভার্স 3x মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কয়ার। এটা একটা সূত্র, তার মানে n এর ভ্যালু কত? 3। n এর ভ্যালু 3। এটা সিম্পল ছিল, হ্যাঁ। এরপরে আমার কাছে এই কোশ্চেনটা সলভ করার সময় মনে হয়েছে যে এটা হচ্ছে ভুল আছে, মেবি এখানে মাইনাস হবে। হ্যাঁ, এই প্লাসের জায়গায় এটা মাইনাস হবে। তো যাই হোক, দেখো আমাদের এখানে বলছে একটা সমীকরণ দেওয়া আছে এবং সমীকরণের মূল দুইটির পার্থক্য কত এটা বের করতে হবে। অনেকে এখানে পি ডেল্টা এর ভ্যালু ধরে নিয়ে করে, আবার নর্মালে করলেও সহজে হয়ে যায়। মনে করো তাদের মূল দুইটা হচ্ছে আলফা এবং বেটা, তাহলে তাদের যোগফল কত? মাইনাস পি মাইনাস বি বাই এ। যে আচ্ছা, আলফা বেটা সমান সমান কত আসতেছে? পি স্কোয়ার মাইনাস ডেল্টা স্কোয়ার বাই 4। আলফা বেটা সমান সমান সি বাই এ। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি আলফা মাইনাস বেটা সমান সমান কত পাবো? আলফা প্লাস বেটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বেটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস ডেল্টা স্কোয়ার বাই 4। ঠিক আছে না? তাহলে এখান থেকে পাচ্ছি কত? পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার, তার মানে অ্যান্সার কত? ডেল্টা। মূল দুইটার পার্থক্য ডেল্টা আসবে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে যে তিনটি বল সাম্যাবস্থা রক্ষা করে এবং বল তিনটির বিপরীত কোণ তিনটি যথাক্রমে পাই বাই 2 রুট। আচ্ছা দেখো এখানে
একটা কোণ আমরা জেনে গেছি π/2, তার মানে একটা π/2 যদি হয় আর একটা সাপোজ বলে, তো এটা মনে করো পি, এটা কিউ, আর এটা যদি আমাদের আর হয় তাহলে একটা π/2 একটা 2π/3 সাপোজ ধরলাম, আর একটা হচ্ছে 5π/3। ওকে, এখন দেখো এইখানে আমাদের যখনই π/2 চলে আসবে তখনই কেমন যেন এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা যদি পি আর এটা যদি কিউ হয় তাহলে এটা কি হবে, এটা আমাদের আর হবে, আমরা ধরে নিলাম সাপোজ। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস পাচ্ছি যে আর স্কোয়ার সমান সমান কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন দেখতে হবে এখানে কোন দুইটা বলের বর্গের যোগফল অপরটির বর্গের সমান হয়। তো এইখানে তখন কি করবা, দেখো 2 কে বর্গ করো 4 আসে, এখানে 9/4 আসে, তো দুইটা যোগ করে কখনোই একের সমান হয় না, বা এইভাবে করবা। বাট এখানে একটা জিনিস দেখো, এখানে আমাদের কত আসতেছে, এই যে 2, এই 2টাকে বর্গ করো কত আসে 4, √3 এটাকে বর্গ করে আবার 1 কে বর্গ করে যোগ করে দাও, কত আসে 3 + 1 4। তো যেহেতু এটা 3 + 1 4 আসে, তাহলে কত অ্যান্সার, এই যে 2, √3, 1, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে -π/2 থেকে π/2 করতে হবে এবং sin x + cos x হোল স্কয়ার। তো এটা ডিরেক্ট ক্যালকুলেটরে করতে পারবো তোমরা, আর যদি নরমালি হাতে কলমে করতে হয় তাহলে এটা অ্যান্সার আসে কত, এটা আসে কত sin 2x। তো এটাকে ভাঙাই ফেলো, কত আসে x বাই π/2 মাইনাস π/2 প্লাস সাইন কে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে মাইনাস cos 2x বাই 2, এখানে আসে মাইনাস π/2, এখানে আসে π/2। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রথম থেকে আমরা পাচ্ছি x এর থেকে π/2 প্লাস π/2 প্লাস এখানে কত, আচ্ছা মাইনাসটা দিই, এখানে মাইনাস দিই, হ্যাঁ এখানে মাইনাস দিই, -1/2। তো cos পাই থাকে, x এর জায়গায় যদি আমরা π/2 বসাই তাহলে কত থাকে cos পাই মাইনাস cos পাই, এখানে পাই থাকে কারণ cos মাইনাস থেকে সমান cos থিটা, সেই ক্ষেত্রে সূত্রের মাইনাসটা থেকেই যাবে। তো এখানে আমাদের আসতেছে কত, এখানে আমাদের আসতেছে হচ্ছে পাই মাইনাস হাফ, এখানে cos পাই এর ভ্যালু কত -1, cos পাই এর ভ্যালু কত -1 মানে +1, -1 প্লাস 0, তার মানে অ্যান্সার কত আমাদের শুধু পাই আসতেছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার 1 নম্বর। ওকে, ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে √ওভার, আচ্ছা -16 ইন্টু -1। তো -16 মানে √16 ইন্টু √1 ইন্টু √1। ঠিক আছে, তাহলে √16 মানে কত 4, আর √1 মানে হচ্ছে i, তার মানে i ইন্টু i মানে i স্কয়ার, তার মানে -4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার কত, এই যে -4, বি নাম্বার আমাদের answer। ওকে, কোন বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থিত হলে এবং ব্যাসার্ধ যদি 1 হয়, কোন বৃত্তের, তো এখানে আমাদের বৃত্তটা বের করতে হবে। ঠিক আছে, তো বৃত্তটা এক্স অক্ষের উপরে থাকবে এবং ব্যাসার্ধ 1 হইতে হবে। তো ব্যাসার্ধ মানে কি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তো যেহেতু কেন্দ্রটা আমাদের এক্স অক্ষের উপরে থাকবে তার মানে এফ তো নাই, এফ 0, তার মানে জি স্কয়ার মাইনাস সি হবে। এখন আমাদের এখানে দেখতে হবে যে কোথায় আছে। তো দেখো এখানে অপশনে একটা জায়গাও সি নাই, অপশনের একটা জায়গাও সি নাই, তার মানে সিও এখানে 0, তার মানে আসতেছে কত জি স্কয়ার, তার মানে এখানে থাকছে জি। এই জিটাই আমাদের বের করতে পারলেই ব্যাসার্ধ, এখন জিটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আমাদের জি এর ভ্যালুটাই বের করতে হবে। জিটাই যেহেতু আমাদের ব্যাসার্ধ, তো সেই ক্ষেত্রে আমরা কি জানি এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করতে হয়, তাহলে আমরা জিটাকে পাই। তো এখানে দেখো এক্স এর সহগকে -2 দ্বারা যদি ভাগ করি তার এখানে হাফ আসে।
এখানে এক্স এর কোনো ভ্যালুই নেই, হবে না। এটাকে দেখো, এটাকে যদি -2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? -2 ছিল, তাকে যদি -2 দ্বারা ভাগ করি তাহলে 1 আসে, যেটা বৃত্তের ব্যাসার্ধের সমান। এই যে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে সি। ওকে ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে y সমান সমান sin স্কয়ার 2x প্লাস e টু দি পাওয়ার 2 log cos 2x। তো sin স্কয়ার 2x প্লাস e টু দি পাওয়ার log, দেখো log এর আগে 2 আছে, ওটা উপরে চলে যাবে, cos এর পাওয়ার হয়ে যাবে, cos স্কয়ার 2x হয়ে যাবে। আর e টু দি পাওয়ার log x মানে x ই থাকে, তার মানে sin স্কয়ার 2x প্লাস cos স্কয়ার 2x। ওকে, এর ভ্যালু কত? 1। আর 1 কে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কত আসে? dx অফ 1 করলে 0 আসে। তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার 0। ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেনে দেখো যে আছে 4x কিউব ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 8। তো এখানে x এর পাওয়ার যদি আমি 4 নিই, এটাকে যদি আমি z ধরি, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 4x কিউ আসে না, dx সমান dz, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কেমন আসে? এই টোটালটার ভ্যালু 4x কিউব dx কে আমি dz লিখতে পারি, ডিভাইডেড বাই 1 প্লাস z, যেহেতু x টু দি পাওয়ার 4 হোল স্কয়ারকেই তো আমরা x টু দি পাওয়ার 8 লেখা যায়, তার মানে z স্কয়ার লেখা যায়। এটা মানেই হচ্ছে tan ইনভার্স z। আর tan ইনভার্স z মানে tan ইনভার্স x টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখানে বলছে যে 2x স্কয়ার প্লাস 2x মাইনাস k এই রাশিটি পূর্ণবর্গ হবে কে এর কোন মানের জন্য? এখন রাশিটা যদি পূর্ণবর্গ হইতেই হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের আহ কি করা লাগে যে বি স্কয়ার মাইনাস 4ac মানে নিশ্চয়কের ভ্যালু কত হয়? 0 হয়। তার মানে এখানে বি স্কয়ার সমান সমান কি হইতে হবে? 4ac হইতে হবে। এখন এখানে বি কত? এখানে বি হচ্ছে 2, তার মানে 4, বি স্কয়ার মানে 4, 4 ইন্টু 2 মাইনাস কে, এই যে এটা কত? মাইনাস কে। আচ্ছা, তাহলে কত পাচ্ছি আমরা? 4 4 কাটা, তাহলে কে এর ভ্যালু পাচ্ছি -1/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, -1/2। ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে একটা ফাংশন দেওয়া আছে এবং এর সর্বোচ্চ মান বের করতে হবে। তো একটা ফাংশন যেহেতু আমাদের দেওয়া যে x e টু দি পাওয়ার মাইনাস kx, তো সর্বোচ্চ মানের জন্য একে আমাদের একবার ডিফারেন্সিয়েট করতেই হবে। তো এটাকে যদি করি, ইউভি এর সূত্র পড়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে? ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, এটাকে যদি ইউ ধরি তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 প্লাস এক্স কে রেখে ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স কে করলে কত হয়? মাইনাস কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে। তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স এটাকে কমন নিলে থাকে 1 মাইনাস কে এক্স। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এটা কত হবে? এটা 0 হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য। তাহলে সেই ক্ষেত্রে 1 মাইনাস কে এক্স সমান সমান কত হইতে হবে? 0। তাহলে এক্স এর ভ্যালু 1 বাই কে হবে। এক্স এর ভ্যালু যদি 1 বাই কে হয় তাহলে আমি মূল ফাংশনে এটা বসাই দিই যে 1 বাই কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু 1 বাই কে, তাহলে 1 বাই কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে 1 বাই ই কে। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, নেক্সট কোশ্চেনে বলছে যে 1 সেকেন্ড পর ত্বরণ কত হবে। তো এস কে তাহলে ত্বরণ বের করার জন্য আমাদের সরণকে ডাবল ডিফারেন্সিয়েট করতে হয়। তো ফার্স্ট টাইম যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, s1 ধরে নিলাম, তাহলে কত আসে? এখানে টি স্কয়ার প্লাস 2t প্লাস 3
এটাকে যদি S2 মানে এটাই হচ্ছে আমাদের S কে ডাবল ডিফারেন্সিয়েট করলাম, মানে এটাই হচ্ছে আমাদের ত্বরণ A, তাহলে কত পাই 2t + 2। এখন এখানে 1 সেকেন্ড বলছে, t এর জায়গায় 1 বসাই দিলে পাই 2 + 2, এটা হচ্ছে 4, তার মানে 4 মিটার/সেকেন্ড স্কয়ার। এই যে অ্যান্সার হচ্ছে আমাদের A। দেখো নেক্সট কোশ্চেনে বলছে যে p√3p এবং p একই বিন্দুতে ক্রিয়া করে এবং বল তিনটি সাম্যাবস্থায় থাকলে প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ কত। তো যখন এই ধরনের কোনো কথা বলবে, যে দেখো যে যখন বলবে যে প্রথম দুইটি বল, আমি ধরে নিলাম এটা হচ্ছে p, এটা √3p, এটাও p, তো যখন বলবে প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ কত, তখন ওই প্রথম দুইটা বল বাদে আর যে বলটা থাকবে ওইটাকে লব্ধি ধরে নিবা। তাহলে পি স্কোয়ার সমান সমান মানে আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ওই সূত্রটা আমরা ব্যবহার করবো সামান্তরিকে। পি স্কোয়ার প্লাস 3p স্কোয়ার প্লাস 2√3p স্কোয়ার কজ আলফা, এটাই থাকে। পি চলে গেল, তাহলে -3 সমান সমান 2√3 কজ আলফা থাকে, পি স্কোয়ার সব পাশ থেকে চলে যাচ্ছে, তাহলে কজ আলফার ভ্যালু কত পাবা, -√3/2। তো এটার ভ্যালু কত আসে, যে পাই মাইনাস √3/2 কত, পাই/6 করলে 150 ডিগ্রি। তাহলে অ্যান্সার আসতেছে কত, 150 ডিগ্রি। ক্যালকুলেটর করে দেবে, এমনি চলে আসবে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে একটি বুলেট কাঠের তক্তার ভিতরে 3 সেন্টিমিটার প্রবেশ করতে পারে, ঠিক আছে, এর বেগ অর্ধেক হারায়। এখন তক্তার প্রতিরোধ সুষম হলে বুলেটটি আর কত দূর প্রবেশ করবে। তো এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা আছে যে S2 সমান সমান S1/n² - 1, অনেকে আছে n²-1/n², ওটা দিয়েও করে। তো ঠিক আছে, এটা আমরা পাতাবো। এখানে n কি, n হচ্ছে u/v, তো ইউ ছিল, ভি কত, অর্ধেক হারাইছে, মানে বাকি আছে কত, হাফ ইউ, তার মানে এখানে 2, n এর ভ্যালু 2। S1 কত, 3, n এর ভ্যালু 2a² - 1, তাহলে পাচ্ছি 3/3 সমান সমান 1 সেন্টিমিটার। অ্যান্সার কত, 1 সেন্টিমিটার। এই যে এটা। ওকে, বলছে যে বিন্দুটির পোলার স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তো আর সমান সমান কত, এখানে আর সমান সমান কত, a² + a², মানে √2a, ঠিক আছে, কোন কোয়াড্রেন্টে আছে, থার্ডে। তো এইখানে দেখো যে মাইনাস দিয়ে আসলে কিছু নাই যে থার্ড কোয়াড্রেন্টে যাবে, একটা আছে -π/4 যেটা আছে ফোর্থ কোয়াড্রেন্টে আছে, বাট যেহেতু মাইনাস দিয়ে নাই, তার মানে আমাদের মুখ্য আর্গুমেন্ট দ্বারা কোনো কিছু বের করা যাবে না, আমাদের নর্মাল ওয়েতে যাইতে হবে, ঠিক আছে, মানে এক্স অক্ষের সরি ঘড়ি কাঁটার বিপরীত দিকে আমাদের যাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে কি পাচ্ছি, থেটার ভ্যালু, আচ্ছা ট্যান থেটা ধরি, ট্যান থেটা সমান সমান কত আসে, ডিরেক্ট করে দিই, পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ -a/-a, ঠিক আছে না, কত, থার্ড কোয়াড্রেন্টে, এই জন্য পাই প্লাস করলাম, প্লাস ট্যান ইনভার্স 1 থাকে π/4, তার মানে এটা কত, 5π/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, √2a 5π/4, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, বলছে একটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং এক্স ওয়াই অক্ষ হতে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ খণ্ডিত করে। তো সমান অংশ খণ্ডিত করলে আমি সমান অংশ ধরে নিলাম এ, এক্স প্লাস ওয়াই সমান সমান এ হবে। আচ্ছা, তো রেখাটির ঢাল নির্ণয় করো। ওকে, তো এখন আমাদের এইখানে কি আসবে দেখো, যে আমি যদি লিখি এক্স প্লাস ওয়াই মাইনাস এ, ডাজেন্ট ম্যাটার এখানে এর ভ্যালু কত আসবে, তার জন্য কিন্তু আমার ঢাল ডিপেন্ড করে না, এর ভ্যালুর উপরে আমাদের এখানে ঢাল ডিপেন্ড করতেছে না।
আমাদের ঢাল এম সমান সমান ট্যান থিটা সমান সমান আমরা জানি কি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই 1 এর সহগ, তার মানে -1 আসতেছে। যেহেতু -1 তার মানে মাইনাস π/4 tan π/4, ঠিক আছে না? তো এখন এইটাকে আমাদের পজিটিভ দিক থেকে যদি নিই তাহলে আসতেছে যে থিটা সমান সমান পাই মাইনাস π/4, কারণ কি সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ। তাহলে এখানে কত আসে, 180 থেকে 45 বাদ দাও, 135 ডিগ্রি থাকে। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, দেখো নেক্সট কোশ্চেন আমাদের বলছে আচ্ছা এটা খুবই সিম্পল একটা কোশ্চেন। ট্যান সাইন ইনভার্স হাফ এর ভ্যালু কত, 30 ডিগ্রি। তো ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত, 1/√3, শেষ। ওকে, এখন আমাদের এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, উপরে আর নিচে লপিটাল করব। তো যদি লপিটাল করি cos 5x কে ডিফারেন্সিয়েট করলে আসে -5 sin 5x, মাইনাসে মাইনাসে প্লাস sin x, আর নিচে পাচ্ছি কত 2x। যেহেতু এখনো 0/0 যায়নি সেহেতু আবার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। সেক্ষেত্রে যদি আমরা আবার করি তাহলে পাচ্ছি -5² cos 5x প্লাস cos x ডিভাইডেড বাই 2। এখন এখানে কত আসে -5²। আচ্ছা cos এর ভ্যালু যদি x এর ভ্যালু যদি 0 বসাই, cos 0 ডিগ্রি ভ্যালু কত 1, তাহলে cos 0 ডিগ্রি ভ্যালু এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2, তাহলে -24/2 -12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আছে x e⁻−kx dx এর মান কত। তো এটা আসলে বের করার জন্য আমাদের একটা কাজ করি যে -kx = z ধরে নিই, তাহলে -k dx = dz হবে। সেই ক্ষেত্রে হবে হচ্ছে dx = -dz/k। আমাদের ভ্যালু তখন চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, আমাদের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি x z হয় 0 থেকে ইনফিনিটি, তো দেখো এখানে x এর ভ্যালু 0 বসাও, z কিন্তু 0ই আসে, x এর ভ্যালু ইনফিনিটি বসাও, z এর ভ্যালু -ইনফিনিটি আসে। ওকে, তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে 0 থেকে -ইনফিনিটি, 0 থেকে -ইনফিনিটি নিয়ে যাব। x এর জায়গায় আমরা কি বসাইতে পারি, এখান থেকে x = -z/k, এটা লেখা যায় না? তাহলে লিখতে পারি -z/k e⁻z, dx এর জায়গায় লিখতে পারি -dz/k, ঠিক আছে। এখন এটাকে যদি ইন্টিগ্রেট করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে থাকে 0 থেকে ইনফিনিটি, আর z e⁻z এই পাশে থাকে 1/k² dz। তো 1/k² থাকলো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে z e⁻z এটাকে ইন্টিগ্রেট করব। তো এই ক্ষেত্রে আমাদের u আর v যেহেতু আছে, তাহলে লায়াতের যে রুল, সে লায়াতের রুল অনুযায়ী আমাদের এইখানে z কিন্তু আমাদের ফার্স্টে আসবে, মানে ইউ আকারে ধরতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো, z ইন্টিগ্রেশন অফ e⁻z dz মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d dz, z ইন্টিগ্রেশন অফ e⁻z dz সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আবার dz, ঠিক আছে না? তাহলে 1/k² থাকলো। এখন এখানে কি পাচ্ছি, z e⁻z মাইনাস এখানে পাচ্ছি ইন্টিগ্রেশন অফ e⁻z dz। তাহলে এখান থেকে আবার পাবো, এখান থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি যে 1/k²। তাহলে z যদি আমি এখান থেকে কমন, আচ্ছা তার আগে
এটা বসাই নি জেড এ, তাহলে 1/k² e টু দি পাওয়ার জেড জেড মাইনাস 1, এটাই আমাদের থাকতেছে কত 0 থেকে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে 1/k², এখন ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত, এটা তো মাইনাস ইনফিনিটি -1 মাইনাস ই টু দি পাওয়ার 0 0 মাইনাস 1, এটা থাকতেছে। ওকে, তো সেই ক্ষেত্রে এখানে আমরা কত পাচ্ছি 1/k², ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত, এটা জিরোর কাছাকাছি, তার মানে এটা 0, আর ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস 1 থাকতেছে। তাহলে অ্যান্সার কত 1/k², এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমাদের অ্যান্সার হচ্ছে 1/k², এই যে এটা। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে √i/3। তো রুটের ভিতরে আই থাকলেই হয়েছে, ওর সাথে একটা 2 নিয়ে আসবা যেভাবেই হোক। তো 1/√3 ছিল, আর একটা √2 নিয়ে এসে রুটের ভিতরে একটা 2i দিয়ে দিই, তাহলে এখানে কি থাকে 1/√6, আর √2i এর ভ্যালু কত 1 প্লাস i, এটা আমরা জানি। তো যেহেতু রুট রুট করলে একটা কি হবে এখানে প্লাস মাইনাস হবে, তার মানে প্লাস মাইনাস 1/√6 1 প্লাস i, এই যে এটা আনসার। ওকে, উপবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করো। তো এখানে এ কত, এখানে এ হচ্ছে 4, বি কত, বি হচ্ছে 5, সরি a² 4 b² 5, তার মানে এ কত, এ হচ্ছে 2, বি হচ্ছে √5। তো উপবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ দেখো, এখানে কিন্তু বি বড় এ ছোট, তার মানে উপবৃত্তটা এইভাবে আছে। তো সেক্ষেত্রে দ্বিকাক্ষের সমীকরণ আমরা কি জানি, y সমান সমান প্লাস মাইনাস বি বাই ই এক্স, এটা আমরা জানি। তো এখানে প্লাস মাইনাস বি কত √5 ডিভাইডেড বাই ই কত, ই হচ্ছে 1 মাইনাস a² বাই b², তো a² এর ভ্যালু কত, a² এর ভ্যালু হচ্ছে 4, b² এর ভ্যালু হচ্ছে 5 এক্স, তাহলে কত থাকে প্লাস মাইনাস √5 উপরে চলে যাবে, তখন উপরে থাকবে 5 আর নিচে থাকবে হচ্ছে 5 এর থেকে 4 বাদ দিলে থাকে 1, তার মানে অ্যান্সার কত প্লাস মাইনাস 5x, প্লাস মাইনাস 5x, y সমান সমান প্লাস মাইনাস 5x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এই যে এটা, এই x নাই কেন, এগুলো সব x হবে। ও সরি, ভুল বলছি, এখানে x তো হবে না, এখানে তো x হবে না, এখানে x হবে না, সরি সরি সরি, ঠিক আছে ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন, আমাদের এখানে বলছে যে sec ইনভার্স 25/24 প্লাস সাইন ইনভার্স 24। আচ্ছা দেখো, sec কে লেখা যায় না cos ইনভার্স 24/25 প্লাস সাইন ইনভার্স কে যেভাবে আছে সেভাবে লেখা যায় 24/25 24/25। এখন দেখো এটাও থিটা এটাও থিটা, একই কোণ, যদি একই কোণ থাকে এর ভ্যালু কত হয় π/2, অ্যান্সার কত π/2। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আমাদের এখানে বলছে যে t1 ও t1+1 তম সময় জি এর সমান উচ্চতা অতিক্রম করে। আচ্ছা, কোন উপরের দিকে নিক্ষেপ বস্তু, তাহলে t1 এর মান কত। তো প্রথম যদি আমি ধরি যে এটা t1 তম সময়, তাহলে সেই ক্ষেত্রে হবে জি, যেহেতু একই দূরত্ব অতিক্রম করতেছে, জি সমান সমান ইউ মাইনাস হাফ জি 2t-1 2t1-1। দ্বিতীয় ক্ষেত্রে জি সমান সমান ইউ মাইনাস হাফ জি 2t+1-1। এখানে কি পাবো ইউ মাইনাস হাফ জি 2t+1 পাবো।
এখন এইটা এই জি আর ওই আগের জি তো সেম, তার মানে হাফ জি টু টি ওয়ান মাইনাস ওয়ান তো লেখাই যায়। উভয় পাশ থেকে ইউ ইউ চলে গেল, হাফ জি যদি চলে যায় তাহলে কি থাকে, টু টি মাইনাস ওয়ান সমান সমান টু টি ওয়ান প্লাস ওয়ান। তো এই ক্ষেত্রে আসলে মাইনাস ওয়ান সমান সমান ওয়ান আসতেছে, মানে কোশ্চেনটাই ভুল। ঠিক আছে, এই কোশ্চেনটাই ভুল আছে। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে এটা তোমরা ক্যালকুলেটরে করবা অনেকে। এই যে ক্যালকুলেটরে কিভাবে করবো আমি বলি, যে ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি এটাকে এই পাশে নিয়ে আসবা, বাম পাশে, বাম পক্ষে নিয়ে এসে তারপরে তোমরা ক্যালক দিয়ে মানে টোটাল সমীকরণটা বসায়, তাহলে ডান পক্ষে কি থাকবে, জিরো থাকবে। তো সেক্ষেত্রে টোটাল সমীকরণটা বসাইলে এক্স এর বিভিন্ন মান এখান থেকে বসাইলে তোমরা কিন্তু একটা অ্যান্সার পাবা। ঠিক আছে, তবে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে একটা জিনিস খেয়াল করবা, যে এক্স এর মান কখনো জিরো আসতে পারে, পাই, সরি এক্স এর মান বলছি কেন, কখনো আউটপুটটা এক্স এর বিভিন্ন মানের জন্য জিরো আসতে পারে, আবার পাইও আসতে পারে। তো যদি পাই আসে, ঘাবড়ানোর কিছু নাই, যেটা পাই আসবে ওটাও কিন্তু অ্যান্সার, কারণ ট্যান পায়ের ভ্যালুও কিন্তু জিরো। ঠিক আছে, তো নর্মাল ওয়েতে যদি আমরা এটা করি, তো নর্মাল ওয়েতে করলে কত আসে, টু ট্যান ইনভার্স এক্স এর সূত্র, ট্যান ইনভার্স টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান সমান মাইনাস কত হবে, ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি। আচ্ছা, এখন এটাকে যদি আমি লিখি যে ট্যান ইনভার্স টু, এখানে একটা এক্স প্লাস ওয়ান উপরে চলে যাবে না, উপরে চলে যাবে, তার মানে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান নিলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে। আর নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ট্যান ইনভার্স টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখান থেকে পাচ্ছি ফোর এক্স, তাই না, এখান থেকে টু এক্স আর এখানে মাইনাস টু এক্স মাইনাস ওয়ান আছে প্লাস ফোর এক্স, আমাদের সূত্র আছে সরি, প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে টু টু কেটে গেলে থাকে ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই রুট ওভার থ্রি ইজ ইকুয়ালস টু জিরো। ওকে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি এর সূত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার থ্রি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স ওয়ান বাই রুট ওভার থ্রি সমান কত, জিরো। তো ট্যান জিরো ডিগ্রি ভ্যালু কত, জিরো, তার মানে নিচেরটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান বাই রুট থ্রি ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাচ্ছি হচ্ছে রুট থ্রি এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস টু এক্স ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি রুট থ্রি এক্স স্কোয়ার মাইনাস সরি প্লাস টু এক্স মাইনাস রুট থ্রি সমান জিরো। এখন এটাকে মিডল টার্ম করবো, রুট থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস রুট থ্রি সমান জিরো। ক্যালকুলেটারে ডিরেক্ট করলেও পারবা। রুট থ্রি এক্স যদি কমন নাও তাহলে থাকবে এক্স প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান নিলে থাকবে এক্স প্লাস রুট ওভার থ্রি সমান জিরো। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত পাচ্ছে, এক্স এর ভ্যালু একটা পাচ্ছে মাইনাস রুট থ্রি আর একটা পাবো ওয়ান বাই রুট থ্রি। এইটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো আমরা মাইনাস রুট থ্রি আর ওয়ান বাই রুট থ্রি, এটাই হচ্ছে আমাদের আনসার। মাইনাস রুট থ্রি, এই যে এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ফোর। তো এইটা নিঃসন্দেহে একটা উপবৃত্ত, ঠিক আছে না, তো এটা কি এক্স স্কোয়ার বাই
1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার সমান 1, তার মানে এ যদি 1 হয় আর বি কত হচ্ছে 2। আমরা জানি যে ক্ষেত্রফল কত পাই এ বি, উপবৃত্তের ক্ষেত্রফল, তার মানে পাই ইন্টু 1 ইন্টু 2, তার মানে 2 পাই। এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে বলছে যে এত রেখাদ্বয়, একটা আছে কে এক্স প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তো এর ঢালটা আমরা বের করি, m1 সমান সমান কত মাইনাস কে বাই 3। আর একটা দেওয়া আছে y সমান সমান 3x প্লাস 5। তো এটাকে লেখা যায় না যে 3x মাইনাস ওয়াই প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এর ঢাল কত? এর ঢাল হচ্ছে m2 সমান সমান মাইনাস 3 বাই মাইনাস 1 সমান সমান 3। যেহেতু পরস্পর সমান্তরাল তাহলে কি হবে মাইনাস কে বাই 3 সমান সমান 3, ঢাল দুইটা সেম হবে, তাহলে কে এর ভ্যালু কত পাচ্ছি? কে এর ভ্যালু পাচ্ছি মাইনাস 9। ওকে, লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন বলছে ম্যাট্রিক্সটির ট্রেস কত। তো ট্রেস মানে কি, এই যে এইটার যোগফল, মুখ্য কর্ণের যোগফল a1 a11 b22 c33 এর যোগফল, তার মানে অ্যান্সার কত?